আসসালামু আলাইকুম। নাস্তা খাওয়ার পর চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। এখানে আলু ভর্তা করব আজকে। আলুগুলা ভালো করে ধুয়ে নিলাম। তো এখানে চা গরম হচ্ছে, আমি অপেক্ষায় আছি চা হলে আলুটা বসাবো। মানুষের মাসে বাজার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, এখানে চা খাওয়া শেষ হচ্ছে না। 3 বেলা মানুষ চা খেলে তো সবাই ফকির হয়ে যাবে। তো এখানে আবার আলুগুলো আমি আস্ত দিছিলাম, এজন্য গলতে অনেক সময় লাগতেছে। আমি বলি কী ব্যাপার এখনও গলে না কেন? পরে দেখি যে আমি এত বড় বড় আলু দিছি, এই জন্যই গলতেছিল না। পরে আমি ওটা মাঝখান থেকে টুকরো করে দিছি, তখন তাড়াতাড়ি গলে গেছে। তো আমি এখানে আবার পেঁয়াজ লাল করে নিচ্ছি ভর্তার জন্য। কি সুন্দর পেঁয়াজটার কালার আসছে। তো পেঁয়াজ ভাজা শেষ, এখানে আলুটা আমি একটা গ্লাস দিয়ে চটকিয়ে নিচ্ছি। চটকানোর পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে এটা মাখাবো। মাখানোর পর যেই কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা লাল করছিলাম, যে তেলের মধ্যে, সেই তেলটা দিয়ে দিব। এভাবে করলে ভর্তাটা অনেক মজা লাগে। আমি আর উপর থেকে সরষের তেল দিই নাই, এই ভাজা তেলটাই দিছি। দেওয়ার পর এটা সুন্দর করে আমি মাখাচ্ছি। আবার কিছু শুকনো মরিচ আলাদা করে রাখছিলাম, পেঁয়াজ ভর্তা করব। আমি গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। গরম ভাতের সাথে আলু ভর্তা আর পেঁয়াজের ভর্তা অনেক ভালো লাগে আমার কাছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে ভালো করে মাখাচ্ছি। আমি আবার ভিম বার দিয়ে হাত ধুয়ে নিচ্ছিলাম, কারণ মরিচ এতগুলো মরিচ চটকাইছি তো হাত জ্বলতেছিল। এখানে বুচি চলে আসছে, তার খিদা লাগছে, ওকে কিছু বিস্কিট দিয়ে দিলাম। তো মাস শেষে এই গরম গরম ভাত, গরম গরম আলু ভর্তা, মরিচ ভর্তা, ঘি থাকলে মানুষের জীবনে আর কি লাগে? এত মজার একটা খাবার থাকলে আর কিছু লাগে না। তো আমার মেয়েকে ওষুধ খাওয়াইছি, সে আবার বমি করে দিছে। তো আমি চাদরটা পাল্টাচ্ছি, আবার খেতাটাও নষ্ট হয়ে গেছে, সেগুলোও ধুয়ে ফেলতেছি। তো আরেকটা চাদর বিছিয়ে ফেলবো। এই চাদরটা আমাকে আমার দাদি শাশুড়ি দিয়েছিল, সে আবার নাই, 6 মাস হয়েছে সে ইন্তেকাল করছে। তো আমাদের আপনজনরা চলে যায়, শুধু স্মৃতি থাকে মানুষের। তো আমার এখন শুধু আমার নানু আছে আর এক দাদি আছে, মুরব্বি বলতে আর কেউ নাই। ওনাদের জন্য দোয়া করবেন। আর এখানে আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি। চলে আসছিলাম রাত্রে রান্না করার জন্য। রাত্রে কিছু রান্না করা হয়নি, ফ্রিজে একটু মুরগি ছিল, সেই মুরগিটা ভিজিয়ে ফেলছিলাম। এখানে পেঁয়াজ লাল করে দিচ্ছি, আজকে মুরগির খিচুড়ি করব। আর 2 পট পোলার চাল ছিল, সেটা ভিজিয়ে ফেলছি, ভিজিয়ে রাখছি আগেই। তো এখানে একটু আদা, রসুন, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে পেঁয়াজ লাল করতেছি, মশলা কষাচ্ছি। তো একে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে এখানে মুরগিটা দিয়ে দিব, মুরগি দিয়ে ভালো করে কষাবো। এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। ভালো করে মুরগি দিয়ে কষানোর পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো পরে যে ধোয়া চালগুলো আছে সেগুলো মশলা কষে গেলে সেটা দিয়ে দিব। যারা মাস শেষ কিছু কি রান্না করবে হঠাৎ করে বুঝতে পারতেছে না, তাদের জন্য এইটা অনেক ইজি হয়ে যাবে। ঘরে ডাল, চাল, মুরগি একটু থাকলে শর্টকাটে খিচুড়ি রান্না করার জন্য তাদের জন্য এটা অনেক সুবিধা। তো এখানে আমি দিয়ে দিলাম পানি, তারপর কাঁচামরিচ। আর খিচুড়ি রান্না করার পর এটা খিচুড়ি না বিরিয়ানির কালার আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। এত নাড়াচাড়া এত কিছু দিচ্ছি, উল্টায় পাল্টায় ভিডিও করতেছি, কোনোভাবে খিচুড়ির কালার আসতেছিল না। ফাইনালি আসলো। ওকে, আল্লাহ হাফেজ।